আমরা তো মনে করি যে আল্লাহ রাসূলের উম্মত কোনো মতনে উম্মত হইয়া হাসরের ময়দানে ফাঁকফোকর দিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পঙ্খানুপঙ্খানু সকল কিছু বলে দিয়েছেন। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাকে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। সেই মিশন নিয়ে কিন্তু এই মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। আমাদেরকে সেই দায়িত্ব নিয়ে দুনিয়ার জমিনে কাজ করতে হবে, না হয় কিন্তু আমরা কখনোই পরকালে আমরা নাজাত পেতে পারব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাআলা জানে আমার বান্দাদেরকে এত সতর্ক করার পরও বান্দারা সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারবে না। কারণ বান্দাকে ব্যাঠিক পথে পরিচালনা করার জন্য একজন দুশমন তার পিছনে সর্বদা লেগে আছে। সেই দুশমন থেকে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে সেই বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে মানুষ যারা ঈমান এনেছো, যারা ঈমানদার দাবি করেছে, দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ও আমার বান্দা শুনে রাখো, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, ও বান্দা শোন, শুধু ইসলামের অর্ধেক মানবা না। যতটুক মানলে দুনিয়ার জমিনে তুমি সম্মানের সাথে বসবাস করতে পারবা, অতটুক শুধু মানবা। যে ইসলামের বিধান মানলে তোমারও সম্মান হওয়ার সম্ভাবনা আছে, ওই বিধানটা তুমি মানবা না। এইভাবে যদি জিন্দেগি পরিচালনা করো তাহলে কখনো পরকালে তুমি জান্নাত পাবা না। এর জন্য তোমার চিন্তা ভাবনা, তোমার দেখাশোনা, তোমার মন মস্তিষ্ক যা কিছু আছে সকল কিছু ইসলামের ভিতর পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করাতে হবে। শুধু তোমার বাহ্যিকভাবে তুমি ইসলামের নিয়ম কানুন পালন করলা, অন্তরে ইসলামের কথা স্বীকার গেল না, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আবার তুমি অন্তরে ইসলামকে স্বীকার গেলা কিন্তু বাহ্যিকভাবে ইসলামের নিয়ম কানুন তুমি মানলা না, তাহলে তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারলা না। তার মানেটা হলো আমাদের অন্তর দিয়া, আমাদের বাহ্যিক দিয়া, সকল কিছু দিয়া পরিপূর্ণভাবে আমাদের ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। যদি আমরা খাঁটি মুমিন হতে চাই, ঈমানদার হতে চাই, তাহলে আমরা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবো। ঈমানদার হিসাবে আমাদের নাম আল্লাহ তাআলার খাতায় লেখাতে পারবো। আর যদি আমাদের মন গড়া শুধু যতটুক মানলে আমাদের কোনো অসুবিধা নাই, শুধু মন গড়া ওটুকু আমরা মানলাম, আর যেটা মানলে আমাদের কষ্টের সম্ভাবনা থাকে ওই বিধানটা আমি মানলাম না, তার মানে আমার মন গড়া আমি আমার জিন্দেগি পরিচালনা করলাম, তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে সাবধান করে দিয়েছেন, ও ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ, পরিপূর্ণভাবে ইসলামে আমাদেরকে প্রবেশ করতে হবে। মন গড়া যেটা মন চাইলো ওইটা শুধু মানলাম,